লিবিয়ার মরুভূমিতে দুটি গণকবর থেকে অন্তত 50 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউরোপে যাওয়ার জন্য লিবিয়াকে প্রধান রুট হিসেবে ব্যবহার করেছে মানব পাচারকারীরা। এদিকে অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 7 ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত অ্যালুমিনিয়ামে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুফরা শহরের মরুভূমিতে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই গণকবর থেকে কমপক্ষে 30 অভিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একই শহরে মরুভূমিতে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল কমপক্ষে 19 অভিবাসীর মরদেহ। গত বছর লিবীয় কর্তৃপক্ষ রাজধানী ত্রিপোলির দক্ষিণে ওয়ারিফ অঞ্চলে অন্তত 65 অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছিল। বর্তমানে অভিবাসীদের ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান পয়েন্ট হয়ে উঠেছে লিবিয়া। মানব পাচারকারীরা দেশটিতে দীর্ঘস্থায়ী অস্থিরতার সুযোগ নিয়ে অভিবাসীদের পাচার করে আসছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 48,200 জনে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের প্রাণহানির এই ঘটনা ঘটল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 7 ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। গত জানুয়ারি মাসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নেতানিয়াহু সেনারা। গেল 15 মাসে 2 শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফ্লোরিডার মারি-লাগো রিসোর্টে এই পরিকল্পনার কথা জানান তিনি। বিশেষজ্ঞদের মতে তার এই নতুন বাণিজ্য নীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার উপর। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।